হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি কিছু কথা বলার জন্য এলাম। আপনারা জানেন বরগুনা সারা বাংলাদেশের মধ্যে ডেঙ্গুর পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ এবং এটাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। তো আমাদের প্রত্যেক ঘরে ঘরে ১ জন ২ জন করে ডেঙ্গু রোগী রয়েছেই। কেউ হসপিটালে গিয়ে চিকিৎসা নিচ্ছে, কেউ বাসায় বসে চিকিৎসা নিচ্ছে। আর অবস্থা খারাপ হলে কেউ কেউ ঢাকা কিংবা বরিশালে চলে যাচ্ছে। তো সবচেয়ে বড় ব্যাপার হলো আমাদের বরগুনা চিকিৎসা ব্যবস্থা এমনিতেই নাজুক এবং দুর্বল। আমাদের হসপিটালে ডাক্তার নেই, চিকিৎসা সেবা নেই বললেই চলে। তার মধ্যে একটি কথা আমি আপনাদের বলতে চাই। ২ দিন আগে কিংবা ৩ দিন আগে আইনশৃঙ্খলা বাহিনী আমাদের বরগুনা কিছু ভুয়া ডাক্তার গ্রেপ্তার করেছে। তারা ডাক্তারি করছে কিন্তু তাদের কোনো সার্টিফিকেট নেই এবং একাডেমিক কোনো জ্ঞান নেই। তারা তথাকথিত ডাক্তার, নামধারী তথাকথিত ডাক্তার, তারা ডাক্তারি করে যাচ্ছে এবং আমাদের দেশের সাধারণ মানুষ, গ্রামের যারা একটু গরিব, কম পয়সা যাদের রয়েছে, তারাই মূলত এই সকল ডাক্তারের কাছে যায়। আমাদের চিকিৎসা ব্যবস্থা আসলে ব্যয়বহুল। সরকারি চিকিৎসা নিতে গেলে যে ভোগান্তি, সে কারণে সেখানে আর মানুষ যেতে চায় না। আর বেসরকারি ডাক্তার কিংবা বেসরকারি হসপিটালে চিকিৎসা সেবা প্রচণ্ড ব্যয়বহুল, যার কারণে মানুষ সেখানে যেতে ভয় পায়। আর ডাক্তার সাহেবরা প্রচুর পরিমাণে টেস্ট ধরিয়ে দেয়, সেটা একটা বড় ব্যাপার। তো এই সকল তথাকথিত ভুয়া ডাক্তার, যেমন বিধান ডাক্তার, ওনার ফার্মেসি রয়েছে এবং উনি ১০ টাকা ভিজিট নিয়ে চিকিৎসা সেবা দিয়ে থাকেন। আমার প্রশ্ন হলো, তার কোনো একাডেমিক জ্ঞান নেই, সার্টিফিকেট নেই, তিনি একজন ডাক্তার না, কিন্তু তিনি ডাক্তারি করে যাচ্ছে, প্রেসক্রিপশন লিখছে, ঔষধ লিখছে এবং তার দোকান থেকেই সেগুলি আবার খরিদ করতে হচ্ছে। ডাবল ব্যবসা হচ্ছে। এখন আমার প্রশ্ন হলো, বরগুনার অনেক মানুষ বলে থাকেন তিনি নাকি খুব ভালো মানুষ। আচ্ছা, একজন প্রতারক, একজন ভুয়া ডাক্তার, তিনি কি ভালো মানুষ হতে পারে? কখনোই হতে পারে না। কখনোই একটা ভালো মানুষ তাকে বলা যায় না। কিন্তু আমাদের বরগুনার বেশ কিছু সাংবাদিক ভাই সহ বিভিন্ন মানুষ বলার চেষ্টা করছে উনি অত্যন্ত ভালো মানুষ এবং ওনার হাত যশ রয়েছে। হাত যশের কোনো ব্যাপার না এখানে। আপনার এখানে ব্যাপার আমার জীবন। আপনি আমাকে বলা নেই, কওয়া নেই, কোনো কারণে অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়েছেন, আমার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে, ছোটোখাটো রোগের ব্যাপারে আপনি অ্যান্টিবায়োটিক দিচ্ছেন, এরপরে আমার বড় রোগ হলে সেখানে অ্যান্টিবায়োটিক আমাকে কাজ করবে না, এটাই স্বাভাবিক, আমরা জানি। আজকে একটা ঘটনার কথা বলি। সিদ্দিক নামে এক ব্যক্তি, গরিব মানুষ, তার একটি বাচ্চা আছে, ৮-৯ বছর বা কিংবা ১০ বছর হতে পারে, বয়সটা ঠিক আমাদের জানা নেই। এই ছেলেটার আপনার জ্বর হয়েছিল। তার বাবা যেহেতু গরিব, তার বাবা মা নিয়ে গিয়েছে বিধান ডাক্তারের কাছে। বিধান ডাক্তার কোনো টেস্ট কোনো কিছু না করিয়ে তাকে অ্যান্টিবায়োটিক সহ ৩-৪ রকমের ওষুধ দিয়ে দিয়েছে এবং সেই ওষুধ নিয়ে তারা চলে গেছে, ওষুধ খেয়েছে। এখন জ্বর কমছে না কমছে, কি অসুস্থতা ছিল তাও তো কেউ জানে না। আজকে ছেলেটা হঠাৎ করে মারা গিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাচ্চা ছেলে। আপনার এখন আমরা এর দায়ভার কাকে দিব? যে বিধান ডাক্তার, ভুয়া ডাক্তার, তিনি চিকিৎসা করেছেন তাকে দিব, নাকি বাবা মাকে দিব, যে বাবা মাকে কেন সেখানে নিয়ে গিয়েছে? না এই দায়ভার আমাদের সমাজের, নাকি এই দায়ভার আমাদের রাষ্ট্রের? আপনাদের কাছেই বিচার রইল। আর যারা এইসব ভুয়া ডাক্তারের সাফাই গান, তাদের ধিক্কার জানাই, তাদের সত্যিকারে ধিক্কার জানাই। আপনাদের লজ্জা হওয়া উচিত। একজন প্রতারক মানুষকে আপনারা ভালো মানুষ বলেন এবং গরিবের ডাক্তার বলেন, হাত যশের কথা বলেন। দুঃখজনক ব্যাপার। তো সবাই ভালো থাকুন, দোয়া করবেন সবার জন্য। সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ডেঙ্গু মশার থেকে নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।